ম্যাথসের টিচার হিসেবে আমরা এরকম একটা স্টেটমেন্ট প্রায়শই শুনে থাকি, যেখানে তোরা বলিস যে দাদা আমরা বহুবার ম্যাথস প্র্যাকটিস করেছি, বহু চেষ্টা করেছি ওর পিছনে, তবুও কিন্তু আমাদের ম্যাথসের মার্কস আসে না, এবং সেই অন্য সাবজেক্টটা আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে বোরিং হয়ে গেছে, এবং সেই অন্য আমরা সাবজেক্টটাকে করতেও চাইছি না। আজকের কয়েকটা সলিউশন বলে রেখে দিচ্ছি, এই মেথডগুলোকে একটুখানি শুনে দেখ। এই মেথডগুলো শুনলে আশা করি পরের দিন থেকে তোর ম্যাথসকে না বোঝার যে জিনিসটা বা ম্যাথসকে ইগনোর করার যে জিনিসটা আছে সেটা হয়তো অনেকটা অংশে কেটে যাবে। ফার্স্ট অফ জিনিসটি, ম্যাথস হচ্ছে না কেন এটাকে আইডেন্টিফাই করার তিনটে উপায় রয়েছে। সবার ফার্স্টে তুই যখন ম্যাথসের কোশ্চেন দেখছিস, তোর কি এরকম ফিলিং আসছে এসব কি, কোথা থেকে এসছে? যদি এরকম আসে তাহলে জানবি তুই কনসেপ্টই ক্লিয়ার করিসনি। তো ইন দ্যাট কেস সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার কর। সেকেন্ড কেস হচ্ছে যে ম্যাথসের প্রবলেমটা আমি দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা পেরে যাব, কিন্তু মাঝখানে কোনো একটা স্টেপ ছিল সেটা আমি ভুলে গেছি। তো এরকম যদি প্রবলেম হয় তাহলে সেটা প্র্যাকটিস এরর। এবং লাস্ট স্টেপ যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে তোর ক্যালকুলেশন মিস্টেক, যে দাদা আমি অঙ্ক তো ঠিকঠাক পুরো করে এসেছি, কিন্তু মাঝখানে কোথাও একটা প্লাস মাইনাসে ভুল হয়ে গিয়েছিল এবং তার জন্য আমার অঙ্কের পুরো মার্কস কেটে গেছে। তো সেটাও হচ্ছে প্র্যাকটিসের এরর। তো দেখ, মাত্র দুটো জায়গায় তুই যদি কাজ করে রেখে দিস তাহলে তোর কিন্তু ম্যাথসের মার্কস সাংঘাতিকভাবে ইনক্রিজ হয়ে যায়। কী কী জায়গা? এক হচ্ছে ফার্স্ট কনসেপ্ট লার্নিং, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেটাকে প্র্যাকটিস। ম্যাথ এমন একটা মেথোডোলজিক্যাল সাবজেক্ট যে যেখানে তুই যদি তোকে প্রত্যেকটা স্টেপ কারেক্ট করতে হয়। এটা এসএসটি মতো সাবজেক্ট নয়, ইটস আ ভেরি টেকনিক্যাল সাবজেক্ট ইন দ্য সেন্স বিকজ এখানে তোর যদি একটা স্টেপে ভুল হয় তোর পুরো স্টেপটা ভুল হয়ে যাবে। তাই বলে কি লোকে ম্যাথস করছে না? হ্যাঁ, অবশ্যই করছে। তাহলে তারা কি করে করছে? তারা বারবার ওই জিনিসটাকে প্র্যাকটিস করে রেখে দিয়েছে। তো যখনই এরপর থেকে ম্যাথসের কোশ্চেন দেখবি, জাস্ট নিজেকে প্রশ্ন কর যে এই ম্যাথসের কোশ্চেনটা আমি পারছি না কেন? পারছি না কি এই কারণে কারণ আমার জানা নেই, নাকি এটা আমার জানা আছে কিন্তু এক্স্যাক্টলি মনে পড়ছে না যে এটাকে কীভাবে করতে হবে? ওকে, তো সেই কারণে মাত্র কয়েকটা কাজের জন্য, মানে কয়েকটা তো স্টেজে আছিস, সেইখানে স্টেজে গিয়ে ভয় পেয়ে গিয়ে তুই পুরো সাবজেক্টটাকে ছেড়ে রেখে দিচ্ছিস, তাহলে ওভারঅল ইম্প্যাক্টটা কিন্তু খুব মানে বাজেভাবে আসছে। তো সে অন্য বারবার বলছি যে ওই জায়গাগুলোকে প্র্যাকটিস করতে থাক যে জায়গাগুলোতে তোর উইকনেস আছে, অ্যান্ড এইভাবে করতে করতে দেখবি ম্যাথসের মার্কস গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়, খুব ধীরে ধীরে ইনক্রিজ হয়। ওকে, তো ওই যে কথায় বলে ইটস অলওয়েজ বেটার টু হ্যাভ সামথিং দ্যান টু হ্যাভ নাথিং। তো সে অন্য বলছি ম্যাথসে যতবার প্র্যাকটিস করবি তত ভালো, তত বেটার মার্কস আসে।